সম্প্রতি বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে উচ্চ শিক্ষার্থে গমনেচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাংককে অবস্থিত কাজাখ দূতাবাস হতে ভিসা প্রদানে সম্মত হয়েছে। এছাড়াও চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে 2025-এর জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করতে আগ্রহী। ইউরোপের অধিকাংশ দেশের দূতাবাস ভারতে, তবে ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 13টি ইউরোপীয় দূতাবাস ঢাকায় রয়েছে। উচ্চশিক্ষার জন্য ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরা অন্যান্য দেশের পাশাপাশি মূলত ফিনল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, গ্রিস এই 4টি দেশের ভিসার জন্য আবেদন করছেন। ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার প্রেক্ষিতে এই বিষয়ে উক্ত দেশসমূহের নয়াদিল্লিস্থ দূতাবাসসমূহের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি যোগাযোগ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লির মাধ্যমে ফিজিক্যাল অ্যাপয়েন্টমেন্টের বিকল্প ব্যবস্থার বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এছাড়াও উক্ত দেশসমূহে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সাথে বৈঠক করে এ ব্যাপারে কার্যকরী বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে। বারংবার অনুরোধের পরেও এই দেশগুলো তাদের অভিবাসন সংশ্লিষ্ট আইনের বরাত দিয়ে নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসের সশরীরে উপস্থিতি ব্যতীত অন্য কোনো বিকল্পের বিষয়ে অপারগতা প্রকাশ করে। তবে আমি ইতিমধ্যেই বলেছি যে পূর্ব ইউরোপ ও সিআইএস ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে আমরা ভালো অগ্রগতি দেখাতে পেরেছি, যা আপনাদেরকে আমি আগেই বলেছি। আরেকটি প্রশ্ন ছিল ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে আনতে না পারার কারণ কি। এটা আসলে বলা মুশকিল, কিন্তু একটা সহজ উত্তর আছে যে যেখানে স্বার্থটার বেশি সরাসরি কাজ করতে হবে সেইখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা রাখে। সব জায়গায় তো আসলে রাখা সম্ভব হয় না। তারপরে আপনারা দেখেন যে এখানে 13টি ইউরোপের দূতাবাস রয়েছে। সো একেবারেই যে খারাপ আছে তা না। তো ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস বাংলাদেশে স্থাপনের বিষয়টি একান্তই সে দেশের নিজস্ব সিদ্ধান্ত। তবে শিক্ষার্থী সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ও দ্বিপাক্ষিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির প্রেক্ষিতে সর্বস্তরের আলোচনায় বাংলাদেশি ইউরোপীয় দেশসমূহের দূতাবাস স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করা হয়। যখনই কোনো দেশের সাথে বাইল্যাটারাল কনসালটেশন হয়, ইউরোপের কোনো দেশের সাথে বাইল্যাটারাল কনসালটেশন হয়, তখন বাংলাদেশের পক্ষ থেকে সবসময় অনুরোধ থাকে যাতে তারা বাংলাদেশে তাদের রেসিডেন্ট দূতাবাস চালু করে। এর পরিপ্রেক্ষিতে বিগত বছরগুলোতে কিছু চালু হয়েছে, আমরা আশা করি ভবিষ্যতে আরও চালু হবে। রোহিঙ্গা বিষয়ে একটা প্রশ্ন ছিল যে রোহিঙ্গা বিষয়ে 2025 সালের কোন সময়ে সম্ভাব্য অল স্টেক হোল্ডার্স কনফারেন্স হতে পারে, সেখান থেকে আমরা কি আশা করছি। এইটার সরল উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি, কিন্তু এটার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনকালীন সময়ে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের একটা সাইড ইভেন্টে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অল স্টেক হোল্ডার্স কনফারেন্স আয়োজনের প্রস্তাব দেন। এটি ইতিমধ্যেই ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে। গত 7ই নভেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে মাননীয় প্রধান উপদেষ্টা এ বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য পত্রযোগে অনুরোধ জানিয়েছেন। তাছাড়া বিগত 20 নভেম্বর 2024 তারিখে সাধারণ পরিষদের 3য় কমিটিতে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজলিউশনে জাতিসংঘ মহাসচিবকে সম্মেলন আয়োজনের আহ্বান সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তা আমরা আশা করছি যে এই উচ্চ পর্যায়ের কনফারেন্সের দ্বারা রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও মিয়ানমারে তাদের পুনঃ অন্তর্ভুক্তির জন্য একটি বাস্তবসম্মত কাঠামো তৈরিতে একটা ঐক্যমত তৈরি হবে। এছাড়াও এই সংকটের মূল কারণ সমাধান এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটি সময়োপযোগী ও সমন্বিত রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এই কনফারেন্সে আর্থসামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থানজনিত ক্ষয়ক্ষতির প্রভাব কমানোর উপরে গুরুত্ব দেওয়া হবে। আমরা আরও আশা করছি যে এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রতিশ্রুতি বৃদ্ধি, সমন্বিত মানবিক ও উন্নয়নমূলক প্রক্রিয়া জোরদার করা সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের জবাবদিহিতামূলক ব্যবস্থা সমর্থন করার বিষয়গুলি উঠে আসবে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর্ঘ এবং বহুমাত্রিক। যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম বাণিজ্য বিনিয়োগের অংশীদার। এছাড়াও দুদেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় রয়েছে। দীর্ঘ 5 দশকের সম্পর্কে বাংলাদেশ ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের অধীনে সরকারের সাথে কাজ করেছে।
আমাদের 5 দশকের সম্পর্ক পর্যালোচনা করলে এটা সহজেই অনুমান করা যায় যে ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। আমরা পূর্বেও ট্রাম্প সরকারের সাথে কাজ করেছি এবং আমাদের দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈপরীত্যের সম্ভাবনা খুবই কম। আগামী 9 ডিসেম্বর 2024 তারিখে ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের রাষ্ট্রদূত, অনাবাসী 20 জন রাষ্ট্রদূত সহ এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মোট 28 জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ সভার মাধ্যমে বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত হবে বলে আশা করা যাচ্ছে। আসন্ন যৌথ সভায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ বাংলাদেশের সাথে সদস্য রাষ্ট্রসমূহ এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্রসমূহ, এলডিসি উত্তরণ পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তনের সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবেলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন এবং সর্বোপরি একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে।